দেবর্ষি, আপনি বৃথাই চিন্তা করছেন আর আমাদেরও ভয় পাওয়াচ্ছেন। যখন সব দেবতারা বৃকাসুরের বিরুদ্ধে, তাহলে ওকে বর কে প্রদান করবে? আর মনে হয় এটা সবাই জানেন যে ওই বৃকাসুর কতটা নিষ্ঠুর আর অহংকারী। বরদান লাভ করলে বৃকাসুর তার অপব্যবহার অবশ্যই করবে। নারায়ণ নারায়ণ। প্রণাম গুরুদেব। অসুররাজ, আজ অসুর গুরুর কাছে উপস্থিত, এই উপস্থিতির কি কোনো বিশেষ কারণ আছে? গুরুদেব, যখন কোনো ব্যক্তি তার জীবনে পথভ্রষ্ট হন, তখন তার আচার্যের শরণাপন্ন হন। বলো, কি বাধার সম্মুখীন হচ্ছ? আমি বহু বছর তপস্যা করছি শক্তি লাভের জন্য গুরুদেব, কিন্তু আজ পর্যন্ত কোনো দেবতা আমার ডাকে সাড়া দিলেন না। এবার আপনি বলুন গুরুদেব, আমি কি করব? বুদ্ধি প্রয়োগ করো। বর লাভ করতে চাও, তবে তার কাছে যাও যার কাছে সব দেবতা মাথা নত করেন। যদি তিনি তোমাকে বরদান করেন, তাহলে দেবতারাও তোমার চরণে নত থাকবেন। গুরুদেব, দয়া করে স্পষ্ট করে বলুন, তিনি কে যিনি আমাকে বরদান করতে পারেন? সৃষ্টির নিয়ন্ত্রক নারায়ণ। করো তার তপস্যা। আমাকে পথ দেখানোর জন্য ধন্যবাদ করুন। আচার্য, আপনি বৃকাসুরকে কেন নারায়ণের তপস্যা করতে বললেন, যেখানে নারায়ণ আপনার সবচেয়ে বড় শত্রু? কারণ আছে। যদি বৃকাসুর তপস্যা করে, তাহলে নারায়ণকে বরদান করতেই হবে। আর বৃকাসুর নিজের শক্তির অপব্যবহার অবশ্যই করবে। তাহলে তাতে আপনার কি লাভ হবে গুরুদেব? শত্রুর অনাদর হবে। অযোগ্যকে বরদান করার জন্য নারায়ণের উপর প্রশ্ন তোলা হবে। এর ফলে তার অপমান হবে, তার সম্মানহানি হবে, মানুষের বিশ্বাস ভঙ্গ হবে। আর যদি নারায়ণ বরদান না করেন, তাহলে ওনাকে পক্ষপাত দুষ্ট বলা হবে। আর যদি দিয়ে থাকেন, তিনি হবেন উত্তরদায়ী। नमस्ते देवदेवाय क्षीरसागरशायिने नमस्ते पूर्णरूपाय लक्ष्मीनारायणाय ते नमस्ते देवदेवाय क्षीरसागरशायिने लक्ष्मीनारायण। প্রণাম নারায়ণ, প্রণাম মাতা। আমাদের রক্ষা করুন প্রভু, আমরা বিপদের মুখে পড়েছি। আপনার অবস্থা থেকে মনে হচ্ছে সমস্যা খুব গম্ভীর। বলুন। হ্যাঁ নারায়ণ, বৃকাসুর আপনার তপস্যা করবে স্থির করেছে। আর আমি আপনাকে অনুরোধ করছি, যাই হয়ে যাক না কেন, আপনি ওকে কোনো বর প্রদান করবেন না। কিন্তু ও এখনো আমার কাছে আসেনি। ও আসবে প্রভু, নিশ্চয়ই আসবে। আর যদি আপনি ওর তপস্যায় প্রসন্ন হয়ে ওকে বর দান করেন, তাহলে এক মহা বিনাশের সূত্রপাত হবে। কৃপা করে আমাকে কথা দিন প্রভু যে আপনি ওকে বরদান করবেন না। আমি কথা দিতে পারবো না, কিন্তু আপনার কথার মান রাখার চেষ্টা আমি অবশ্যই করব। ধন্যবাদ প্রভু। নারায়ণকে সমস্ত দেবতারা দ্বন্দ্বের মধ্যে ফেলে দিলেন, তাই না মহাদেব? চিন্তা করো না গৌরী, উনি হলেন নারায়ণ।
উনি ভালো করেই জানেন এই সমস্যা থেকে বেরিয়ে আসার পথ। আমার পূর্ণ বিশ্বাস আছে যে নারায়ণ বৃকাসুরকে এমন কোনো বর দেবেন না যাতে এই অসুর কোনো উপদ্রব করে। এবার আপনি কি করবেন নারায়ণ? আপনি তো ধর্ম সংকটে পড়ে গেলেন। চিন্তা করবেন না লক্ষ্মী, সঞ্চালককে সবসময় কোনো না কোনো সমস্যায় জড়িয়ে পড়তে হয়। আপনি অপেক্ষা করুন, কোনো না কোনো উপায় অবশ্যই বের হবে। এবার আমি সেই ভক্তের সাথে দেখা করতে চাই যিনি চিরকাল আমার মধ্যেই সমাহিত থাকেন, যার চিন্তা ভাবনায়, মনে, মানসিকতায়, কর্মে, কথায় শুধুমাত্র আমারই নাম থাকে। নারায়ণ নারায়ণ। প্রভু স্মরণ করেছেন আর ভক্ত উপস্থিত হয়েছে। আমাকে কোনো সেবার আদেশ করবেন প্রভু? একটা বড় সমস্যার সম্মুখীন হয়েছি, তারই সমাধান লাভ করার চেষ্টা করছি। বৃকাসুর আমার তপস্যা করতে চলেছে। ও চাইবে যে আমি যেন ওকে বরদান করি, আর যদি আমি ওকে বরদান করি তাহলে শুধু দেবলোকের জন্য নয়, সমগ্র সৃষ্টির জন্য সংকট উৎপন্ন হবে, আর এটা আমি হতে দিতে পারবো না। প্রভু, শুধুমাত্র তো একটাই উপায় আছে, যে বৃকাসুর যেন তপস্যা না করে। কিন্তু প্রভু, আমি বৃকাসুরকে তো তপস্যা করা থেকে বিরত রাখতে পারি না, তাই না? নিঃসন্দেহে বিরত রাখা উচিত নয়, কিন্তু হ্যাঁ, আমার বদলে অন্য কারোর আরাধনা করতে তো আপনি বলতেই পারেন। হ্যাঁ, কিন্তু কার? এত অবুঝ হবার অভিনয় করবেন না নারদ। আপনি খুব ভালো করেই জানেন যে এমন কে আছেন যিনি খুব শীঘ্রই প্রসন্ন হয়ে যান। আপনি বৃকাসুরের সাথে দেখা করুন, ওর শুভাকাঙ্ক্ষী হয়ে ওর কাছে যান এবং ওকে বোঝান যে শুক্রাচার্য ওকে বিভ্রান্ত করছে। ওকে বলুন যে নারায়ণকে প্রসন্ন করা অত্যন্ত কঠিন, এসব করে কোনো লাভ নেই, আর যদি নারায়ণ প্রসন্ন হয়েও যান তাও তার থেকে বর লাভ করা প্রায় অসম্ভব। ওকে বোঝান যখন এই কাজ অত্যন্ত কঠিন তখন নারায়ণের স্থানে ও যেন অন্য কারোর আরাধনা করে, অন্য কারোর তপস্যা করে, যাকে ও প্রসন্ন করতেও পারবে, এবং সামনে থাকা ব্যক্তি যেহেতু নিরীহ তাকে মনোবাঞ্ছিত বরদানও করতে পারবেন। আমি বুঝতে পেরেছি প্রভু, বুঝতে পেরেছি। এই কাজ অবশ্যই সম্পন্ন হবে। নারায়ণ নারায়ণ। যদি আমি স্থির করি, যদি নিশ্চিত করি একটা মূর্তি গড়ে তুলব, আর কিছুক্ষণ সেই কাজটা করে আবার কিছুক্ষণ পরে বন্ধ করে দিই, আবার কিছুক্ষণের জন্য কাজটা করে আবার সেই কাজ বন্ধ করে দিই, আবার কিছুক্ষণের জন্য কাজটা করে বলি ক্লান্ত লাগছে, কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়ে নিই, যদি এইভাবে আমি কাজটা করি তাহলে কি এই কাজ উচিত সময় এবং উচিতভাবে সম্পন্ন হবে? কখনোই নয়। শুধু তাই নয়, যে কোনো কাজ যদি পূর্ণ করতে হয়, উচিতভাবে করতে হয়, উচিত সময়ের মধ্যে করতে হয়, তাহলে প্রয়োজন সততার এবং অখণ্ড প্রচেষ্টার। সততা ছাড়া আপনি যে কাজই করুন না কেন, উচিত সময় তা সম্পূর্ণ হবে না, আর মনোবাঞ্ছিত ফল আপনি কখনোই পাবেন না। তাই যে কাজই আরম্ভ করুন না কেন সততার সাথে এবং অখণ্ড প্রচেষ্টার সাথে করুন, তখনই কর্ম এবং তখনই এই জীবন সফল হবে, এবং এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। আপনাকে আমার আহ্বান শুনতেই হবে মহাদেব। আজ আমি সেই আহুতি দিতে চলেছি যা সংসারের সবচেয়ে বড় আহুতি বলে গণ্য হবে। আরে এ তো দেখছি ও মহাদেবকে বাধ্য করতে চাইছে। আমাদের তাড়াতাড়ি মহাদেবের কাছে যেতে হবে। এমন কঠোর তপস্যায় প্রসন্ন হয়ে যদি মহাদেব কোনো বরদান করেই ফেলেন তাহলে অনর্থ হয়ে যাবে।